কারাগার থেকে আমরা আলহামদুলিল্লাহ ওই সাবেক এনএসআই প্রধান রেজ্জাকুল হায়দার একটা ভালো মানুষ ছিল, আমি যতদূর জানি। রেজ্জাকুল হায়দার বকুল এই লোকটা ভিতরে আছে। বিএনপির অনেক সিনিয়র মন্ত্রী ভিতরে ছিল আমাদের পাশাপাশি। অনেক বড় বড় জামাত নেতা, জামাতের আমির সাহেব আমাদের সাথে ছিল, শফিকুর রহমান সাহেব। তো আমি ভিতরে থেকে আলহামদুলিল্লাহ, কারাগারে একটা মজার বিষয় আছে, কারাগারে সব কথা বলা যায়, কারণ ওখানে তো আর কেউ কাউরে গ্রেফতার করবে না, গ্রেফতার করে নিব কোথায়? এজন্য সবাই মনের কথাটা বলতে পারে। আমি যেই কথাগুলো জেনেছি আস্তে আস্তে সবগুলো এগুলো একেবারে ক্লিয়ার এখন বাহিরে এসে দেখতেছি। ভিতরে থাকতে শুনেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবকে প্রদান করে হাসিনা যাওয়ার পরে একটা সরকার গঠন হবে। এটা আমি যখন বেরোইছি, হাসিনা তখনও যায় নাই, আমার এলাকার সবার লোকে মোটামুটি আমি বলছিলাম, আমার সাথে যারা পরিচিত, এটা দেখলাম। আবার ওখান থেকে শুনছিলাম যে বর্তমানে বাংলাদেশে দুইটা সেক্টর সবচাইতে বেশি রয়ের দখলে, ইন্ডিয়ার দখলে। এর একটা হলো মিডিয়া, আর একটা হলো এই যে তথাকথিত সেলিব্রিটি জগৎ, মানে ওই যে মিডিয়া জগৎ, যেগুলো হইলো নর্তকী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এগুলো হলো রয়ের দখলে। বাস্তবতা এখন টের পাচ্ছি, এই মুস্তফা সরোয়ার ফারুকিরা এরা হলো ইন্ডিয়ার দালাল। এই দালালগুলো আজকে এবং এই মিডিয়ার দালালগুলো এখনো আলেমদেরকে কিভাবে ছোট করা যায়, হেয় করা যায়, আমি আপনাদের কাছে জানতে চাই। বাংলাদেশে বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় কারা? সত্যি কইেন, কারা? আলেমরা দাঁড়ায় কি দাঁড়ায় না? এই আলেমদেরকে এই মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে কোন আলেমদেরকে দেখবেন এই যে এত দান, এত ত্রাণ নিয়ে আলেমরা যাচ্ছে, কোন মিডিয়া আপনি দেখবেন না, কোন মিডিয়াতে দেখবেন না। এই মিডিয়াগুলো, দাজ্জালি মিডিয়াগুলো, এই রয়ের দালালগুলো, এই প্রথম আলো, ডেইলি স্টার, এরা দেখবেন সবসময় হিন্দুত্ববাদের প্রচার প্রসার, ইসলাম বিরোধী প্রচার প্রসার করেই যাচ্ছে।